আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় ভাগের 144 পাতা থেকে পড়া শুরু করব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আশা করি তোমরা দেখে নেবে, কোনো সমস্যা হবে না। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ে 144 পাতায় কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি দুজন করে লোক আছে। কটা দলে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বক্সের মধ্যে দুজন করে লোক আছে। তাহলে মোট কজন লোক হলো? 2-এর সঙ্গে 5 গুণ, 5 দুগুণে 10। এগুলো তোমরা আগের দিনই শিখেছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। তারপরে তিনজন করে মোট 6 জন আছে। দেখো 3-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে 6। তারপরে দেখো 4 জন বসে আছে এদিকে, 4 জন বসে আছে ওদিকে, 4-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে 8 হবে। তারপরে দেখো নাচছে, পাঞ্জাবি লোক 5 জন করে নাচছে, তাহলে কত হবে? 5 গুণিত 2 সমান 10 হবে। এই গুণগুলো আমরা আগেই শিখেছি, আজকে শুধু অভ্যাস করা হচ্ছে। তারপরে দেখো গুণফলে 4 থাকলে লাল রং দিই, 6 থাকলে নীল রং দিই, আর 8 থাকলে সবুজ রং দিই। এককের অঙ্কে রংটা দেখতে হবে। দেখো প্রথমে গুণটা করে নেবো। 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, 2-এর সঙ্গে 6 গুণ করলে 12, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 7 গুণ করলে 14, 8 গুণ করলে 16, 4 গুণ করলে 8, আর 9 গুণ করলে 18। দেখো এখানে নীল রং দেওয়া হয়েছে 6, 8, 16। দেখো বলেছি এককের ঘরে 6 থাকলে নীল রং দেওয়া হয়। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, নীল রঙে ভরি দেওয়া হয়েছে। তারপর লাল রং দেওয়া হয়েছে কোনটা? 4 আর 14। দেখো লেখা আছে এককের ঘরে 4 থাকলে লাল রং দেওয়া হয়। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এককের ঘরে লাল রং রয়েছে। বেশ। তারপরে সবুজ রং দেওয়া হয়েছে কোনটা? এককের ঘরে 8 থাকলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8। দেখো এককের ঘরে 8 আছে, ওই জন্য সবুজ রং দেওয়া হয়েছে। এভাবেই তোমরা রং ভরে গুণটা করবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক পড়াটা এগিয়ে নিয়ে যায়। 135 পায়ে দেখি কি আছে। ও 3-এর ঘরের নামটা শিখিয়েছি। দেখো 3-এর সঙ্গে 0 গুণ করলে 0, এগুলো আমরা আগের দিনই শিখেছি। 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। দেখো 3 4-এ 12, 3 7-এ 21, 3 9-এ 27, ওপাশে 3 5-এ 15, 3 7-এ 21, 3 0 0, 3 6-এ 18, 3 6-এ 18। দেখো 6 3-এ 18, এটা 3 6-এ 18, তারপরে 3 10-এ 30। ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, তোমরা ঠিকঠাক বুঝে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। এরপরে আমরা চলে আসবো 145 পাতার পর 146 পাতায়। দেখি 146 পাতায় কি আছে। সি অ্যান্ড রিড অ্যান্ড কাউন্ট। দেখো, বলো এবং কাউন্ট করো, গণনা করো। প্রথমটা দেখছি কি আছে। দিস ইজ এ পেন। এটা হচ্ছে একটা পেন। THIS, দিস, IS, ইজ এ PEN, পেন। দিস ইজ এ পেন। দিস ইজ এ লায়ন। দিস ইজ এ কি। দিস ইজ এ ক্যাট। এটা হচ্ছে একটা বিড়াল, এটা হচ্ছে একটা চাবি, এটা হচ্ছে একটা সিংহ, এটা হচ্ছে একটা কলম। একটা বলা হয়েছে, ওই জন্য বলা। দেখো THIS, দিস বলা হয়েছে। তার পাশে কিন্তু লেখা আছে দিজ আর 2 পেন্স, দিজ আর 3 লায়ন্স, দিজ আর 4 কিস, দিজ আর 5 ক্যাটস। দেখো এখানে বলেছে কি, এটা হচ্ছে 2টো কলম, এগুলি হচ্ছে 3টে সিংহ, এগুলো হচ্ছে 4টে চাবি, এগুলি হচ্ছে 5টা বিড়াল। যখন একের বেশি হয়ে যাবে তখন আর দিস বলবো না, তখন বলবো THES, দিজ। ঠিক আছে? আর ওখানে ইজ হচ্ছিল, এখানে আর হবে। ওখানে এর জায়গায় 2 3 4 5 হবে। আর পেন, লায়ন, কি, ক্যাটসের জায়গায় পেন্স, লায়ন্স, কিজ আর ক্যাটস হবে। দেখো কিভাবে সংখ্যা বাড়লে তাদের লেখাটাও চেঞ্জ হয়ে যায়। ভালো করে তোমরা বুঝে নেবে। এবার আমরা শূন্যস্থান পূরণে যাচ্ছি। আচ্ছা, রিড এগেইন। শূন্যস্থান পূরণ এখন না, পরে আছে। দেখো কি আছে। 2টো ব্যাট আছে, লিখছে দিজ আর 2 ব্যাটস। এগুলি হচ্ছে 2টো ব্যাট। 3টে অ্যাপেল আছে, এখানে লিখেছে দিজ আর 3 অ্যাপেলস। এগুলি হচ্ছে 3টে অ্যাপেল। 4টে পুতুল রয়েছে, দিজ আর 4 ডলস। এগুলি হচ্ছে 4টে পুতুল। 5টা মুরগি রয়েছে, দিজ আর 5 হেন্স। এভাবে তোমরা অভ্যাস করবে। 146 পাতার পর 147 পাতায় টুনটুনির লাভ দেখি। 0 থেকে 4 ঘর লাফিয়েছে, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16। এভাবে হয়েছে। 4 ঘরের নামটা শেখাচ্ছে। 1 বার লাফিয়ে 4 ঘর, 2 বার লাফিয়ে 4 4 8, 3 বার লাফিয়ে 8 থেকে আরো 4 12, 4 বার লাফিয়ে 4 থেকে আরো 12 থেকে আরো 4 16, 5 বার লাগিয়ে 16 থেকে আরো 4 20, 6 বার লাফিয়ে 20 থেকে আরো 4 24, 7 বারে 24 থেকে 4 লাফিয়ে 28, 8 বারে 28 থেকে 4 লাফিয়ে 32, আর 9 বারে 32 থেকে 4 লাফিয়ে 36,
10 বারে 36 থেকে 4 লাফিয়ে 40। দেখো প্রত্যেকবার 4 ঘর করে লাফাচ্ছে, মানে 3 ঘর ফাঁক দিয়ে লাফাচ্ছে। 3 ঘর বাদ দিয়ে যদি লাফাই তাহলে একটা রং করার চেষ্টা করা হয়েছে। দেখো 1 থেকে 40 পর্যন্ত লেখা ছিল, সেখানে 3 ঘর বাদ দিয়ে করা হচ্ছে। 1 2 বাদ দিয়ে 1 2 3 তিনটে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরটা সবুজ রং করতে বলেছে। তারপরে 5 6 7 তিনটে ঘর বাদ দিয়ে 8 নম্বর ঘরটা সবুজ রং। তারপরে 9 10 11 বাদ দিয়ে 12 নম্বর ঘরটা সবুজ রং। 13 14 15 বাদ দিয়ে 16 নম্বর ঘরটা সবুজ রং। 17 18 19 বাদ দিয়ে 20 ঘরটা সবুজ রং। 21 22 23 বাদ দিয়ে 24 ঘরটা সবুজ রং। 25 26 27 বাদ দিয়ে 28 ঘরটা সবুজ রং। 29 30 31 বাদ দিয়ে 32 নম্বর ঘরটা সবুজ রং। 33 34 35 বাদ দিয়ে 36 ঘরটা সবুজ রং। আর 37 38 39 বাদ দিয়ে 40 নম্বর ঘরটা সবুজ রং। এভাবেই আমরা গোটা পাতার কাজটা করে নেবো। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। পরপর ঠিকঠাক তোমরা করতে পারলে সহজেই নামতাগুলো শিখে ফেলতে পারবে। দেখি তারপরে কি আছে। ও বাবা, একটা বুদ্ধির পরীক্ষা, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। দেখো তো কি বলতে চেয়েছে। একটা গল্প দিয়েছে, গল্পটা আমাদের পড়তে হবে। দেখি গল্পটা কি বলেছে। এক বুড়োর 2 ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে খুঁটে বুড়ো অনেক টাকা জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা পয়সার ভার দিয়ে যাবে। এই বিষয়ে পরীক্ষা করার জন্য বুড়ো একদিন রোগশয্যার পাশে 2 ছেলেকে ডেকে বলল, দেখো তোমার দুজনকে একটি করে 2টি পয়সা দিচ্ছি। 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। একটি করে পয়সা পেয়ে 2 ভাই বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে গোটা ঘরে বিছতে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটা ভরতে গেলই না। কিছুক্ষণ পরে তার ছোট ভাই 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে এলো। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে গোটা ঘর আলোয় ভরে গেল। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বলল, তোমাকেই সমস্ত দিয়ে গেলাম আমার সম্পত্তির ভার। তো বোঝা গেল ছোট ছেলেটা কত সুন্দর বুদ্ধি ছিল। এমন একটা জিনিস নিয়ে এলো গোটা ঘর আলোতে ভরে গেল। বড় ছেলে খড় নিয়ে এসেছিল, খড় দিয়ে তো গোটা ঘর ভরা গেল না। এই গল্পটা পড়ে আমরা কিছু শব্দার্থ শিখবো, কিছু হাতে কলমে কাজ করব। দেখো, উপযুক্ত মানে যোগ্য, ভার মানে দায়িত্ব, পরীক্ষা মানে যাচাই, শয্যা বিছানা, সম্পত্তি বিষয়াশয়, সমস্ত মানে পুরো, কিছুক্ষণ মানে কিছু সময়, সন্তুষ্টি মানে খুশি হওয়া। দেখো এই শব্দার্থগুলো তোমাদের জেনে রাখা খুবই দরকার। অনেক সময় পরীক্ষায় দেয়, তোমরা ভালো করে মুখস্থ করলে এগুলো সহজেই লিখতে পারবে। তারপরে হাতে কলমে কিছু প্রশ্ন আছে, কিছু বাক্য রচনা রয়েছে। দেখি, বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? আমরা এইমাত্র পড়লাম নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। গল্পে কজন মানুষের কথা পড়লে? 3 জন মানুষের কথা পড়লাম। একজন বুড়ো ছিল আর 2 জন তার ছেলে ছিল। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিয়েছিলেন? 1টি করে 2টি পয়সা দিয়েছিলেন। বড় ছেলে কি কিনে আনলো? ঘর কিনে আনলো। ছোট ছেলে বাবার প্রতি খুশি হলো। ছোট ছেলের প্রতি বাবা খুশি হলো কেন? কারণ ছোট ছেলের বুদ্ধি ছিল ভালো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে বাক্য রচনা করি। তোমরা নিশ্চয়ই বাক্য রচনা করতে পারবে, ওটা নিয়ে আর কিছু বলছি না। তারপরে অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি। পুত্র মানে ছেলে, দেখো তয়ে রফলা আছে। বিছানা শয্যা, দেখো জয়ের সঙ্গে জফলা রয়েছে। ভ্রাতা ভাই, ভয়ে রফলা আছে। পয়সা হচ্ছে অর্থ, অ থয়ে রেফ আছে। সমস্ত, দেখো সমস্ত বানানটা যুক্ত বর্ণ রয়েছে। তারপরে দায়িত্ব, দায়িত্ব মানে হচ্ছে ভার, এখানেও যুক্ত বর্ণ রয়েছে। তোমরা ভালো করে দেখে নেবে যুক্ত বর্ণ শব্দগুলো এরকম ভাবেই তৈরি করতে হয়। আচ্ছা, তারপরে কি ঘটনাগুলো সাজিয়ে লিখি। প্রথমে যেটা হয়েছে 1 নম্বর দিয়েছি, তারপরে 2 3 4 5 করে সাজিয়েছি। প্রথমে কোনটা হবে? বুড়ো ঠিক করলেন 4-এর 3-এরটা হয় প্রথমে। বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবেন, এটা হচ্ছে 1 নম্বর। প্রথমে তিনি সেটা ঠিক করেছিলেন। তারপরে 2 নম্বর কোনটা হবে? প্রথমেরটা হবে 2 নম্বর। বুড়ো তার ছেলেকে কাছে রাখলেন, 2 নম্বর। 3 নম্বর হবে তার নিজেরটা হবে 3 নম্বর। 1টি করে পয়সা নিয়ে 2 ছেলে বাজারে বেরোলো। তারপরে শেষের ওপরেরটা হবে 4 নম্বর। বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। আর সবার লাস্টে হবে 5 নম্বরটা, বুড়ো তার ছোট ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে গেল। এইভাবে আমরা 149 পাতা পর্যন্ত পড়ে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে
150 পাতার দিকে যাচ্ছি। সি দ্য পিকচার, ছবিগুলো দেখতে বলেছি। ওই যে দিসটা পড়িয়েছিলাম সেই নিয়ে শূন্যস্থান পূরণ। দেখো, দিস আর 3 balls, এগুলো হচ্ছে 3টে বল। দিস আর 2 girls, এগুলো হচ্ছে 2জন বালিকা। দিস আর 4 hats, এগুলো হচ্ছে 4টে টুপি। দিস আর 5 cups, এগুলো হচ্ছে 5টি কাপ। এখানে THEAC দিসের ব্যবহার করা দেখানো আছে। তারপরে দিস আর দিস দেখো দিয়ে শূন্যস্থান পূরণ দিয়েছে। প্রথমে হচ্ছে দিস ইজ এ ডাক, এটি হচ্ছে একটি হাঁস, আর এটা হচ্ছে দিস আর 2 ducks, দুটি, ওই জন্য THEAC আছে। এখানে একটা বলে THIS এসছে। পাখা, ফ্যান, দিস ইজ এ ফ্যান, একটা পাখা এ ফ্যান এসছে, তার আগে দিস এসছে। অনেকগুলো পাখা, 3টে পাখা, তাহলে দিস আর 3 fans। একটি ব্যাঙ, দিস ইজ এ ফগ, দিস আর 4 frogs, 4টে ব্যাঙ বলেছে ওই জন্য 4 এসছে। আর একের বেশি হয়ে গেলে এখানে আর আসবে, তার আগে THEAC, এইগুলি বোঝাতে THEAC আর এটা বোঝাতে THIS। এইভাবেই আমরা শিখব। তারপরে দেখি আছে, তারপরে নিজে করি। ও 3 বলেছে, একটি জারে দেখো 3টে করে মাছ আছে, তাহলে 3টে জারে কটা করে মাছ থাকবে? 3-এর সঙ্গে 3 গুণ 9টা, ওই গুণটা আবার শেখাচ্ছি। আচ্ছা, একজনের হাতে 4টে বেলুন আছে, তাহলে দুজনের হাতে কটা বেলুন থাকবে? 4-এর সঙ্গে 2 গুণ 8টা। একটা গাড়িতে 4টে চাকা আছে, 3টে গাড়িতে কটা চাকা থাকবে? 4-এর সঙ্গে 3 গুণ 3 4 12। আমরা আগেই পড়েছি। একটা পেন্সিলের দাম 2 টাকা, তাহলে 6টা পেন্সিলের দাম কত? 6-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 6 2 গুণে 12। তারপরে দেখো পরের পাতা চলে গেছে। একটা নয়নতারা ফুলের পাপড়িতে 5টা পাপড়ি আছে। একটা নয়নতারা ফুলে 5টা পাপড়ি আছে, 4টে নয়নতারা ফুলে কটা থাকবে? 5 গুণে তো 4, 20টা থাকবে। একটা দড়িতে 7টা রঙিন কাগজ ঝোলানো আছে, এরকম 3টে দড়িতে 7 গুণে তো 3, 3 7 21 হয়। একটা থালায় ডিম আছে 2টি, এরকম 4টে থালায় কটা ডিম থাকবে? 4 গুণে তো 2, 8টা থাকবে। তারপর আরেকটা অঙ্ক দিয়েছে, একটি বাক্সে 5টি রং পেন্সিল আছে, এরকম 3টি বাক্সে কটা রং পেন্সিল থাকবে? 5 গুণে তো 3, 15টা রং পেন্সিল থাকবে। দেখো, এইভাবে আমরা 152 পড়াটা ভালো করে বুঝে নিলাম। এরপরে পরোপকার, রজনীকান্ত সেন। দেখি, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে গাছতলায়, আর কিছু কবিতা রয়েছে। ঠিক আছে, কবিতাটা আমরা পড়ার চেষ্টা করি। ভালোভাবে পড়বো, আস্তে আস্তে পড়বো, তোমরা বুঝবে। নদী কবু পান নাহি করে নিজ জল, নদী কখনো নিজের জল খায় কি? নদী কখনো নিজের জল খায় না। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, তরুগণ মানে গাছেরা, গাছেরা কি নিজের ফল খায়? গাছেরা নিজের ফল খায় না। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, গাভী মানে গরু, গরু কি নিজের দুধ খায়? গরুর দুধ তো আমরা খাই, গরু তো কোনো নিজের দুধ খায় না, সেটাই বলার চেষ্টা করা হয়েছে। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। আচ্ছা, কাঠ সে নিজে আগুন হয়ে জ্বলছে, সে নিজে জ্বলে অপরকে খাবার দিচ্ছে। অন্নদান মানে ভাত দান করছে। আগুনটা জ্বলবে তবেই তো সেখান থেকে চাল থেকে ভাত রান্না হবে, সেটাই বলার চেষ্টা করা হয়েছে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, স্বর্ণ মানে সোনা, সোনা কি করছে? নিজের রূপে অপরজনকে সুন্দর করে তুলছে। সোনা নিজে সুন্দর, আমরা সোনার গয়না পড়ি যে আমরা সুন্দর হয়ে পড়ি, তাই তো? সেটাই বলার চেষ্টা করা হয়েছে। বংশী করে নিজ রূপে অপরিমোহিত, বংশী মানে বাঁশি, বাঁশি সে নিজে সুর তুলছে আর অন্যজন মোহিত হয়ে যাচ্ছে, তার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিতরে। শস্য জন্মাচ্ছে কিন্তু জলধর মানে মেঘ, মেঘ কি সেটা খায়? সেটা খায় না। তাহলে আর কি বলছে? সাধুর ঐশ্বর্য শুধু পরহিতরে, যারা সাধু আছে, সাধু মানে সেই ভালো মানুষের কথা বলা হয়েছে। সাধু মানে সেই দাঁড়িয়েওয়ালা সেই সব সাধুর কথা বলা হয়নি, কিন্তু সাধু বলতে এখানে ভালো মানুষের কথা বলা হয়েছে। ভালো মানুষ সে ঐশ্বর্য মানে সম্পত্তি কোথায়? শুধুমাত্র পরহিতরে মানে পরের জনকে ভালোবাসার জন্যই ভালো মানুষেরা জন্মেছে। দেখো, খুব সুন্দর একটা কবিতা, তার মানে অর্থ এখানে বলে দেওয়া হলো। এর পরের পাতায় রয়েছে মানুষের উপকার করেছেন এমন অনেকজনের ছবি রয়েছে। এটা কিন্তু আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এই পাতায় যার যার ছবি আছে তার নাম লিখে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। সঠিক হলে পরের ভিডিওতে তোমাদের
নাম ঘোষণা করব। এখানে 6 জনকার ছবি রয়েছে। কোন কোন 6 জনের ছবি রয়েছে পরপর 6 জনের নাম লিখে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। পরের দিন তোমাদের নাম ঘোষণা করব। এটা তোমাদের বাড়ির কাজ বলতে পারো। তারপরে দেখি 155 পাতা কি আছে। রিড দ্য সেন্টেন্সেস। এই বাক্যগুলোকে পড়তে বলেছে। দেখি কি আছে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা আর বিনা হচ্ছে বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা একসঙ্গে স্কুলে যায়। মিনা ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। গ্রামের অসুস্থ লোকেদের তিনি সেবা করেন, চিকিৎসা করেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা হচ্ছে একজন চাষি। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তিনি মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকে তাদের গ্রামকে ভালোবাসে। এই যে গল্পটা পড়লাম, গল্পটা পড়ার পর কিছু আমাদের কাজ দিয়েছে। দেখো কি দিয়েছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় দাগ দিতে বলেছে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড না স্কুল। তারা খেলার মাঠে যায় না স্কুলে যায়? খেলার মাঠে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে স্কুল, তাই জন্য স্কুলের মাথায় টিক দিতে হবে। মিনাজ ফাদার ট্রিট সিক না হেলদি পিপল অফ দ্য ভিলেজ। সিকের মাথায় টিক দিতে হবে। অসুস্থ লোকেদেরই তাদের চিকিৎসা করা হয়। সিক মানে অসুস্থ, ট্রিটস মানে চিকিৎসা করা। তারপরে বিনাস ফাদার ইজ এ ডক্টর না ফার্মার। দেখো বিনার বাবা একজন চাষি, ফার্মার মাথা ঠিক দিতে হবে। মিনার বাবা ছিল ডাক্তার। দে অল লাভ দেয়ার ভিলেজ না টাউন। দেখো কোশ্চেনেই লেখা আছে, প্যাসেজটাই বলা আছে দে অল লাভ দেয়ার ভিলেজ। গ্রামে থাকে, ভিলেজটা ঠিক দিতে হবে। বুঝা গেছে? আজ তাহলে এ পর্যন্ত থাক, বাকি পড়া পরের দিন হবে। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।